হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো ছাদে এসেছি কাপড় মেলতে, আর আজকে 8:30 পৌনে 9টা বাজতে চলছে, কিন্তু এখনও সূর্য ওঠেনি। কেমন মেঘলা ওয়েদার দেখো তোমরা। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, আর সমানে হাওয়া হচ্ছে, সমানে হাওয়া হচ্ছে চারি সাইডে, পুরো মেঘলা ওয়েদার। মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো আমার কালকেকার কাপড় ছিল, মানে কেচেছিলাম, ভালো শোকায়নি। তো ভাবছি মেলে দেবো না মেলবো না, যদিও বা সত্যি করে যদি বৃষ্টি চলে আসে তখন তো আবার আর এক ঝামেলা। আর আমাদের এখানে আর কয়েকদিন পর একটা কালী পুজো হয়, তো ওই কালী পুজোর দুদিন মানে তো রোদ ওঠেই না, তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা। তাই ভাবলাম সার্ফগুলো মানে কাপড়গুলো কেচে দিই। তো কালকে কেচে দিয়েছি, মায়ের বিছানা চাদরটাও কেচে দিয়েছি, বালিশের কভারগুলোও কেচে দিয়েছি। আমারটা তো আগে কাচা হয়ে গেছেই, আবার কাচতে হবে। তো ওই কারণে মায়েরটা কেচে দিলাম, কারণ নাহলে হবে না, রোদ উঠবে না তো। আর একবারে কি হাওয়া, আমার তো চাদরটা মাথায় ছিল, এত ঠান্ডা হাওয়া। তো সকালবেলায় উঠে দেখতে পাচ্ছ না, বলো অন্ধকার না। সকালবেলায় উঠে আজকে বিস্কুট দিয়ে চা খাইনি, আজকে মুড়ি খেয়েছি, গাজর পেঁয়াজের কলি দিয়ে আজকে মুড়ি মাখিয়ে খেলাম। বেশ অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো। আর সুধন্যকেও দুধ খাইয়ে দিয়েছি। সুধন্যকে একটু পরেই সেন্টারে কেটলি নিয়ে পাঠাবো, ওকে থাকবে না কিন্তু কেটলিটা দিয়ে আসবো। আর দিদিমণি এখন আসছে না, কারণ দিদিমণির মায়ের অপারেশন হয়েছে, একটু প্রবলেম আছে, ওই কারণে আসছে না। তো সুধন্যকে পাঠাবো, সুধন্যকে বলি থাক, তো কখন চলে আসে। তো আমি তো চাই ও থাকুক, একটু পড়া করুক, দিদিমণির সাথে সাথে কিছু পড়া বলুক, তাহলে তো ভালো হবে। কিন্তু চলে আসলে আমার কিছু করার নেই, আর বাড়িতেও তো আমার অনেক কাজ থাকে বলো। তো চলো দেখতে থাকো, আর আমি কাপড়গুলো মিলে আবার নিচে যাব, কারণ একটু পরে রান্না বসাবো, যেহেতু তোমাদের দাদাভাই নেই, সুন্দরবন গেছি। মনে হয় আজকে কাজ টাজ করে রাত্রে বেরাবে, না হলে না বেরালো কালকে সকালের দিকে বেরিয়ে পড়বে, কারণ আর খুব বেশি কাজ নেই, কালকে গিয়ে গিয়ে কাজে লেগে পড়েছিল। তো অ্যাকচুয়ালি কি হয় না, আমরা ফার্স্টে মনে করছিলাম যে শীত বোধহয় এবছর সেরকমভাবে পড়বে না, গরমটা কিন্তু অত্যাধিক পরিমাণে পড়বে। কিন্তু আমরা যেটা জানি পৌষ মাসের দিকে শীতটা অতিরিক্ত পরিমাণে পড়ে, বিশেষ করে শেষের দিকে শীতটা প্রচুর পরিমাণে পড়ে, আর কুয়াশাও থাকে প্রচুর পরিমাণে। তো সত্যি এতদিন বুঝতে পারিনি, আজকাল থেকে মনে হচ্ছে সত্যি শীতটা প্রচুর পরিমাণে পড়ছে। এতটা ঠান্ডা, আর তো সূর্য উঠছেই না 2-3 দিন ধরে, তার সাথে কুয়াশায় ভর্তি। তো একবারে হাওয়া, তার সাথে আবার প্রচুর হাওয়া, এতটাই ঠান্ডা। আর বাচ্চাদের তো ঠান্ডা লেগেই আছে, তার সাথে তো একদিন বাদ একদিন স্নান করায়, কারণ ভয়ে। তো একেতেই ঠান্ডা লেগে আছে, এরপরে যদি এরকম সূর্য উঠছে না, যদি স্নান করায় আরও তার উপরে ঠান্ডা লাগবে, তো জ্বর আসবে ভয়ে। এখন বাজছে ঘড়িতে 10টা, ফাইনালি এতক্ষণে রোদটা উঠলো। মনে হচ্ছিল বোধহয় সারাদিন রোদ উঠবেই না, উঠবে না, রোদ আছে কিন্তু তার সাথে প্রচণ্ড হাওয়া। এই দেখো, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড মানে পুরো ঝড়ের মতো হাওয়া। আর মাকে মুড়ি দিয়ে দিয়েছি, এবার নিচে যাব। আমি একটু ছাদে এলাম, ঠান্ডা লাগছিলো বলে, তো রোদটা উঠে পড়লো, তো আর তো কোনো প্রবলেম নাই। তো এবার বুঝতে পারবে না, কালো কালো লাগছে। তো এবার এবার নিচে গিয়ে রান্না বসাবো। তো সবজির ভ্যান চলে গেছে, আমি ঘরের ভিতর ছিলাম, ভিডিও এডিটিং করছিলাম বলে সবজিটা নেওয়া হয়নি। দেখি ঘরের ভিতর যা আছে, মানে ফ্রিজের ভেতরে যা আছে তাই রান্না করব। আজকে ডিমের ঝোল করব, আর একটু চিকেনের ঝোল আছে, ওটা একটু গরম করব। আর খুব বেশি তরকারি করব না, দুটো করব, আর খুব বেশি করব না। ডিমের ঝোল করবো, একটা ভাজা টাজা করবো, তাহলেই হয়ে যাবে। আর ভাবছিলাম একটু রিলস বানাবো ফোনে, তো দেখা যাক রিলসটা বানিয়ে নিই। না, আজকে ডিমের ঝোল আর করিনি, আজকে ভাবলাম একটু কলাইয়ের ডাল করব। তো প্রেসার কুকারে দিইনি, এমনি সসপ্যানে সেদ্ধ করতে দিয়েছি। আর গোল গোল করে আলু ভাজবো, এই কারণে আলু কিনে আনলাম, আর বেগুনটাকে গোল গোল করে ভাজবো। আর কলাইয়ের ডালটা করব শুধুমাত্র দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে মৌরি গুঁড়ো দিয়ে। ওই কারণে আমি 100 মতো মৌরি নিয়ে এসেছি, কিছুটা গোটা রেখে দেবো, আর 50-এর থেকে বেশি আমি ভেজে গুঁড়ো করে রেখে দেবো। কারণ অনেক তরকারিতে দেওয়া যায় মৌরির মানে গুঁড়োটা দিলে, প্রত্যেকটা তরকারিতে সেন্টটাও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আর কড়াইটাও এদিকে গরম হয়ে গেছে, আর আমার ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো
তো ফোড়নটা দিয়ে দেব। তো মৌরি গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি। আর কলাইয়ের ডালে নাকি মৌরি গুঁড়ো দিয়ে করলে এত সুন্দর টেস্ট লাগে না। আমি আগে জিরে, আদা, লঙ্কা বাটা এসব দিয়ে করতাম, কিন্তু আমার মা বললো যে না, মৌরি গুঁড়ো দিয়ে করবি, আর 2 কি 3টে পরিমাণে কাঁচা লঙ্কা দিবি, তাহলে দেখবি মানে কলাইয়ের ডালটা এত সুন্দর খেতে লাগবে। এটাই নাকি এর মানে বেস্ট মশলা। তো সত্যি রান্না করে খাওয়ার পর বুঝলাম সত্যি এটাই এর বেস্ট মানে সঠিক মশলা। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম, বেশি পরিমাণে দিইনি কারণ পরিমাণটা অল্প ছিল ডালের। তো ডাল হয়ে গেছে, এদিকে গোল গোল করে আলু ভাজাটাও সেদ্ধ করা ছিল, তো আমি এটা ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে গোল গোল আলু ভাজাতে মিষ্টি খাও বলবে। আর আমরা কিন্তু প্রত্যেকটা তরকারিতেই মিষ্টি খাই, বিশেষ করে রসা, এই আলু ভাজা, এই বেগুন ভাজা, আমাদের মিষ্টিটা না দিলে যেন চলে না। তো প্রথম প্রথম মিষ্টি খেতাম না, এই বাড়িতে এসে শিখে গেছি। আর সুধর্ণ বললো মা কিছু খাবো, তো কী খাবে? তো ঘরে দেখছি মিষ্টি আলু আছে, তো ওকে কেটে দিলাম, পিস পিস করে দিলাম। তো আমি ওকে বললাম যে তো ঠামাকে দিবি, তুই খাবি, একা অতটা খেতে পারবে না। আর এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, বেশ লালচে লালচে হয়ে গেছে। আর আমি লালচে লালচে করেই ভাজি, নাহলে আমারও খেতে ভালো লাগে না, আর আমার শাশুড়ি মায়েরও মানে লালচে লালচে না করলে অতটা পছন্দ হয় না, ওই কারণে লালচে লালচে করেই করেছি। আর এদিকে বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছিলাম, এবার লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু রান্না বসাতে দেরি হয়ে গেছে, তাও 11:30 বেজে গিয়েছিল। তো বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে আলুটাকে নামিয়ে বেগুনটাকেই ভাজবো। এদিকে বেগুন ভাজা শুরু হয়ে গেছে, তো একবারেই দিয়ে দেবো, যেহেতু একটা বেগুন গোল গোল করে 5 পিস মতো হয়েছে। আজকে ঢাকা দেবো না, আগের দিন একটু ঢাকা দিয়েছিলাম বলে একটু লালচে কালো মানে কালো হয়ে গিয়েছিল, ওই কারণে আজকে ঢাকা না দিয়ে করব। আর সন্ধ্যাবেলার দিকে বসে পড়েছি মুড়ি নিয়ে, মুড়ি আর চা, আর সাথে একটা বড় কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আমার কাছে টাটকা ছিল না বলে মেজো জায়ের ঘর থেকে নিয়ে এলাম, আছে সেগুলো শুকিয়ে গেছে। তো এখন আমার মুড়ির সাথে লাগে এখন। আগে না একদমই ঝাল খেতে পারতাম না, তো এখন মুড়ির সাথে আমার মানে তোমাদের দাদাভাই লঙ্কা খায়, তো ওর সাথে খাওয়াটা শিখে গেছি। সত্যিই মানে মুড়ির সাথে লঙ্কাটা খেয়ে বেশ ভালোও লাগে, ওই কারণে একটা বড় সাইজের লঙ্কাও নিয়ে নিয়েছি, খাবো একটু মুড়ি খাবো, একটু লঙ্কা খাবো। আর মাকে মুড়ি দিয়ে এসেছি, মা খেতে শুরু করে দিয়েছে। মা বলছিল যে একবারে মুড়ি খাবো, তো আমি বললাম না, বিকেলবেলায় সন্ধ্যার দিকে মুড়ি খান, আমি রাত্রেবেলায় রুটি করবো, রুটি খাবেন। তো আজকে রুটি খাবো, ছেলেকেও রুটি খাওয়াবো। মুড়ি খেয়ে যাওয়ার লঙ্কাটা খাবো। লঙ্কা সুধন্যবাবু বলছে আমাকে দাও, তো মা খেয়ে থাকতে পারবি? এই চাটা পড়ে যাবে। ওটা লঙ্কা না, ওটা পেঁয়াজের কলি, লঙ্কার মতো দেখতে। হ্যাঁ ওটা লঙ্কা, সুদণ্ড লঙ্কা খাচ্ছে, দেখো তোমরা সবাই। হ্যাঁ। আর এই মুড়ি খাওয়ার পর্বটা শেষ হলে আমি রুটি করতে যাব, তো করতে চলে এসেছি রান্নাঘরে। তো অল্প পরিমাণেই করব, যেহেতু আমি আর মা আছি, সুধনর বাবা নেই, মানে তোমাদের দাদাভাই। তো আমি সুধনর বাবা বলেই ডাকি সব সময়, তো বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো পরিমাণে মাত্র 5টা রুটি করব আজকে, কারণ ছেলে খাবে ওই 1টা কি 1.5 খান মতো, মানে ও রুটি খেতে পছন্দ করে না, তবু আজকে আমার ভাত করতে একদমই ইচ্ছা করছে না, তো রুটি খাইয়ে দেব। আর আমার রুটি ভাজা প্রায় শেষের দিকে, রুটি ভাজা হয়ে গেলে আলুর তরকারিটা বসিয়ে দেবো, কারণ আজকে আলুর তরকারি দিয়েই মাকে রুটি দেবো, কারণ খেজুরের গুড় নিয়েছিলাম, তো ওটা শেষ হয়ে গেছে, তাই আজকে আলুর তরকারি করছি। বলে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে একটা কালো জিরে দিয়ে তরকারি করব। আর এদিকে ছেলে গাড়ির উপর উঠে একবারে হিরোগিরি করছে, দেখতেই পাচ্ছ। হনুমান গাড়ির উপর উঠছে, আবার জানালার হচ্ছে। কে তোকে তো হনুমানের মতন লাগছে।